ফলে কি হয়, রক্ত হয় আমাদের শরীরে। শাক সবজি আমরা যখন গ্রহণ করি তখন আমাদের শরীরের মধ্যে রক্ত উৎপন্ন হয়। তখন সেই রক্ত আমাদের শরীরে উৎপন্ন হলে কি হয়, রক্ত থেকে আমাদের একটা রস উৎপন্ন হয়। সেই রস থেকে কি উৎপন্ন হয়, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যে আমরা দাবি করি এই সন্তান আমি সৃষ্টি করেছি, দেখবেন একটা সন্তান কোথা থেকে আসে। গীতায় 3য় অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন সেটা। এই খাদ্য গ্রহণ করার ফলে কি হয়, রক্ত তৈরি হয় আমাদের শরীরে। সেই রক্ত থেকে সেই 3 মাস অন্তর আমাদের শরীরে রক্তটা কি হয়ে যায়, পানি হয়ে যায়, এবং একটা রস সৃষ্টি হওয়ার ফলে সেই রক্তটা পানি হয়ে যায়। তো সেই রক্ত থেকে যে রস উৎপন্ন হয়, সেই রসটা থেকে আমাদের বীর্য তৈরি হয়। সেই বীর্য থেকে অজ তৈরি হয়। সেই বীর্য যখন মাতৃগর্ভে প্রবেশ করে পিতামাতার সঙ্গমের ফলে, দেখুন তখন সন্তানের জন্ম হয়। তাহলে এই যে মায়ের গর্ভে পিতামাতার সংঘর্ষের ফলে এই সন্তান মাতৃগর্ভে প্রবেশ করলো, কোথা থেকে আসলো, এই শস্য দানা থেকে। শস্য দানা গ্রহণ করেছিলাম, ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করেছিলেন, ভগবানকে আরাধনা করার ফলে ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করেছিলেন, বৃষ্টি হওয়ার ফলে শস্যদানা উৎপন্ন হয়েছিল। সেই শস্যদানা গ্রহণ করার ফলে আমাদের মধ্যে শক্তি উৎপন্ন হয়েছে, রক্ত উৎপন্ন হয়েছে, সেটা থেকে বীর্য উৎপন্ন হয়েছে, তার ফলে একটা সন্তান উৎপন্ন হয়। তাতেই শেষ নয়। যখন মায়ের গর্ভে সন্তান যায় তখন কি আমরা নিজেই সন্তানকে 10 মাস 10 দিন আমরা নিজে হাত দিয়ে ভাত খাওয়াই? হাত দিয়ে কি আমরা তাকে খাওয়ার খাওয়াই? না। ভগবান সব অটোমেটিক একটা মেশিন তৈরি করে দিয়েছেন মাতৃগর্ভে। মাতৃগর্ভ এমন একটা মেশিন, সেখানে ভগবান সব কিছু যন্ত্র এখানে এত সুন্দরভাবে ভাগবতে সেটা বর্ণনা করছে, আমি এদিকে যাচ্ছি না। এত সুন্দরভাবে একটা মেশিন তৈরি করেছেন ভগবান, যেখানে ভগবান সবকিছু অটোমেটিক্যালি সেটাকে খাদ্য সন্তান নেয়, বায়ু নেয়, অক্সিজেন নেয়, সে মূত্র ত্যাগ করে। প্রত্যেকটা জিনিস সন্তান জন্মগ্রহণ করার পর যেরকম সে জীবনযাপন করে মায়ের গর্ভে, ঠিক সেরকম সে জীবনযাপন করছে। সে বাতাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে। আমি কি সেটা দিচ্ছি অক্সিজেন? এই মাতৃগর্ভে ভগবান সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমরা যখন মায়ের গর্ভে প্রবেশ করি তখন কি পরিমাণ ওজন নিয়ে প্রবেশ করি সেটা বিজ্ঞানও বলতে পারে না। কি পরিমাণ আমার সাইজ, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে 2 কেজি 3 কেজি 2.5 কেজি এরকম তো ডাক্তার মাপে একটা সন্তান জন্মগ্রহণ করার পর। কিন্তু একটা সন্তান দেখুন 3 কেজি মায়ের গর্ভে বেড়ে উঠেছে। এই সন্তান কয় কেজি নিয়ে মায়ের গর্ভে প্রবেশ করেছে সেটা বিজ্ঞানও বলতে পারেনি। কতটুকু ওজন, কতটুকু সাইজ, সেটা এখন পর্যন্ত বিজ্ঞানও এখনো বিশ্লেষণ করে বলতে পারেনি। একটা সন্তান কি পরিমাণ ওজন নিয়ে মায়ের গর্ভে প্রবেশ করে আর কি পরিমাণ ওজন নিয়ে সন্তান বের হয়, বিজ্ঞানও সেটা বলতে পারেনি। তো এই যে কি পরিমাণ ওজন নিয়ে ক্ষুদ্র একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে যখন মায়ের গর্ভে প্রবেশ করে, এই সন্তান যে 2 কেজি বের হয়, কার ফলে বের হয়? কে সেখানে তাকে বাড়িয়ে তুলছেন? আমরা পিতামাতা একটা সন্তানকে 50 থেকে 60 কেজি 25 বছর একটা সন্তান বাবা মায়ের তত্ত্বাবধানে থাকে, বাবা মা তাকে বড় করে তোলেন 25 বছর। বাদ বাকি বয়স সে তার মতো করে বের হয়, বেড়ে ওঠে। সন্তান যখন 25 বছরের পর নিজের কর্ম করে তখন সে পিতামাতা 50 থেকে 60 কেজি ওজনের একটা সন্তান তৈরি করেন জন্ম দেওয়ার পর। দেখুন পিতামাতা, আমরা যখন আপনারা তো পিতামাতা, আমাদেরকে তৈরি করেছেন আপনারা 50 কেজি ওজনের তৈরি করেন। আমরা আপনার বাবার গৃহে কে আমি একটা সন্তান কত বড় হয়? 50 কেজি ওজন। আর যখন আমি আমার খাই, আমি কর্ম করে যখন খাই, তখন আমি কি করি? 60 কেজির বেশি বাড়তে চাই না। 60 কেজির বেশি বাড়লে ডাক্তার বলে যে অসুখ হয়ে যাবে। দেখুন তাহলে আমি আমারকে 10 কেজি বাড়াচ্ছি, পিতামাতা তৈরি করেছেন আমাকে 50 কেজি। ঠিক আছে, 2 কেজি থেকে 50 কেজি, 2 কেজি থেকে আমি যখন বের হই তখন 2 কেজি আর 50 কেজি 48 কেজি বাবা মা আমাকে বৃদ্ধি করেন। কিন্তু এই যে মায়ের গর্ভে আমি কি পরিমাণ সাইজ নিয়ে গিয়েছিলাম, আর 2টা কেজি কত কোটি 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 গুণ আমি মায়ের গর্ভে বৃদ্ধি পেয়েছি। সেটা কে বৃদ্ধি করেছে? এই যে কোটি 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 গুণ আমি বড় হয়েছি মায়ের গর্ভে, এই গর্ভে কে আমাকে সেটা বড় করেছেন? মা বড় করেছেন? বাবা বড় করেছেন? না।
সেখানে ভগবান আমাকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন, ভগবান এমন ভাবে স্ট্রাকচার তৈরি করেছেন, মেশিন তৈরি করেছেন মায়ের গর্ভে। ভগবান আমাকে কত কত গুণ, কত কোটি কোটি গুণ বড় করেছেন। তাহলে দেখুন, আমরা ভগবানের কাছে ঋণী। সপ্তম মাসে যখন আমরা চক্ষু উন্মিলিত হয়, সপ্তম মাসে যখন মায়ের গর্ভে সন্তানের চক্ষু উন্মিলিত হয়, তখন ভাগবতে বলছে, আর সেটা আমার কথা না, ভাগবতে আপনারা পড়লে পাবেন, দ্বিতীয় স্কন্ধে আছে। তো ভাগবতে সেটা বলছেন, এবং সেটা বিজ্ঞানও বলে। আমাদের শাস্ত্রটা হচ্ছে একটা বিজ্ঞান। আমরা শুধু একটা ধর্মগ্রন্থ না, আমাদের গীতা, ভাগবত, এই সমস্ত বই, এটা শুধু ধর্মগ্রন্থ না, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এখন যা বলছে, বিজ্ঞান এখন বিমান তৈরি করেছে, কিভাবে আকাশপথে বিমান যায়। কোটি কোটি বছর পূর্বে, হ্যাঁ, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, তখন বিমানের মাধ্যমে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ভগবান তখন আকাশ পথে যুদ্ধ করেছিলেন। আমাদের হাজার হাজার বছর পূর্বে বিমান কিভাবে তৈরি হয়েছিল সেটা আমাদের বেদে রয়েছে, ভাগবতে রয়েছে। তো মায়ের গর্ভে যখন সন্তান সপ্তম মাসে চক্ষু উন্মিলিত হয়, তখন কি দেখে? জননী জঠরে ছিলাম যখন, আমি যখন জননী জঠরে ছিলাম, তখন ভগবান আমাকে দর্শন দিয়েছিলেন। তখন একবার প্রভু দেখা দিয়া মরে, ভগবান একবার আমাকে দেখা দিয়েছিলেন। ভগবান দেখা দেওয়ার পর ভগবানের কাছে আমরা আত্মসমর্পণ, ভগবানকে